সন্দেশখালী নয়, গোটা বাংলাতে একইভাবে। রাজ্যের না কেন্দ্রের? রাজ্যের একটা মহিলা কমিশন আছে, সেটা কথা উবে গেল। আর কেন্দ্রীয় কমিশনের কথা কখন নামটা আমি জিজ্ঞেস করি, কখন নাম আসে বলো তো? যখন এই ধরনের কোনো ঘটনা হয়। এই উত্তরবঙ্গে মহিলা পাচারের কাণ্ডে বিজেপির নেতাও যুক্ত, তৃণমূলের নেতাও যুক্ত ছিল। মাঝে মাঝে তোমার ঘরের কাছে খবরও বেরিয়েছিল। কাকে শাস্তি দিয়েছে? সে দল ব্যবস্থা নিয়েছে। তখন রাজ্যের কমিশন হোক, নারী শিশু তোমার গিয়ে সুরক্ষা কমিশন, বা কেন্দ্রের মহিলা কমিশন হোক, কোন ব্যবস্থা নিয়েছে? বিজেপি এবং তৃণমূল দুজনে একই ধারায় এই ধরনের কমিশনগুলো, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, মহিলা, ভালনারেবল সেকশন, যে কমিশনগুলো সাংবিধানিকভাবে করা হয়েছিল আইন করে, সেগুলোকে নিজের দলের লোকজনকে ভরে দিয়েছে। আর তারা যেরকম ইডি, সিবিআই, সিআইডিকে ব্যবহার করা হয়, এরকম তাদেরকেও ব্যবহার করে যখন রাজনৈতিক প্রচারের প্রয়োজন হয়। সন্দেশখালীতে কেন্দ্রীয় মহিলা কমিশনের যাওয়া নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার সিপিএমের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মোহাম্মদ সেলিম জানান, যখন উন্নাও হাথরসের ঘটনা ঘটে তখন মহিলা কমিশনের দেখা পাওয়াই যায় না। উত্তরবঙ্গে মহিলা পাচার কাণ্ডে বিজেপির নেতা যুক্ত ছিলেন, তৃণমূলও যুক্ত ছিল। রাজ্যের মহিলা কমিশন হোক কিংবা কেন্দ্রের মহিলা কমিশন কোনো ব্যবস্থাই নেয়নি। আইন করে যেসব কমিশন গড়ে তোলা হয়েছিল বিজেপি এবং তৃণমূল, সেই কমিশনগুলোতে নিজেদের লোককে বসিয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে সেলিম জানান, আধার কার্ডের মধ্যে দিয়ে নজরদারি চালানোর কথা তারা আগেই জানিয়েছেন। তৃণমূল এবং বিজেপি একসঙ্গে মিলে আধার কার্ড চালু করেছে, এখন চিঠি পাঠিয়ে বাতিলের কথা বলছে। এদিন সন্দেশখালীর ঘটনা নিয়েও রাজ্যের তৃণমূল সরকারকে এক হাত নেন এই সিপিএম নেতা। কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।